হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে পায়েস। গ্রামের ভাষায় আমরা এটাকে দুধ লাউ অথবা দুধ কদু বলে থাকি। আমার সব আপু ভাইয়াদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একটা বাগানে চলে গেলাম। আর এটা হচ্ছে আমাদের ঘাসের জমি। ওই ঘাসের জমিতে চতুর্দিকে আমাদের গুড়ি আছে, গুড়ির মধ্যে অনেক ধরনের সবজি লাগানো আছে। তো ওইখানে চলে যাওয়ার পর একটা কচি লাউ নিয়ে নিয়েছি। আর এই দুধ লাউ রান্না করার জন্য কিন্তু অবশ্যই একটা কচি লাউ লাগবে। দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই একটা ছুরি দিয়ে লাউয়ের দুইটা সাইড কেটে ফেলে দেব। তারপর আমি একটা পিলার নিয়ে নেব। ওই পিলারের সাহায্যে কিন্তু লাউটাকে আমি ছিলে নেব। আপনারা চাইলে বটি কিংবা দাও দিয়েই করতে পারেন। অবশ্যই কিন্তু ভালোভাবে লাউটাকে ছিলে নিতে হবে। আর এই লাউর মধ্যে কিন্তু অনেকটাই কষের মতো থাকে, এজন্য পিচ্ছিল পিচ্ছিল মনে হয় হাতের মধ্যে। তাই একটু সাবধানতার সাথে এই কাজটা করে নিতে হবে। যখন লাউটা সম্পূর্ণভাবে ছিলা হয়ে যাবে তখন যে খোসাগুলো আছে সেগুলোকেও আপনারা কাজে লাগাতে পারবেন, যে কোনো একটা রেসিপি বানাতে পারবেন। তো এবার আমি লাউটাকে দুইটা ভাগে ভাগ করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লাউটা কিন্তু অনেকটাই কচি। তারপর আমি খুব সাবধানতার সাথে একটা ছুরি দিয়ে লাউয়ের যে বিচিগুলো আছে সেগুলো কেটে ফেলে দেব। যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন সকলের কাছেই আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যেতে পারে। অবশেষে কিন্তু আমি লাউয়ের যে বিচিগুলো আছে সেগুলো এভাবে কেটে দিয়েছি। আর একটা বাটির মধ্যে বেশ কিছুটা পানি নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে লাউয়ের যে কষটা আছে সেটা চলে যায়। আর আমি কিন্তু লাউটাকে ভিজিয়ে রাখার পর পানি থেকে তুলিয়ে নিয়েছি। আর এটা আবার একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা এই কাজটা চাইলেও একটা দাও বা বটি দিয়ে করে নিতে পারেন। অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমার এই লাউটা আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার ছোটো মেয়ে বলছিল যে আজকে একটু পায়েস রান্না করার জন্য। ভাবলাম যেহেতু আমাদের গাছে কচি লাউ আছে, লাউ দিয়েই আজকে পায়েসটা রান্না করে নিই। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। গ্রেট করা লাউটা কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি বসিয়ে দিয়েছি। যখন পানিটা সম্পূর্ণভাবে বলক উঠে আসবে তখন আমি যে গ্রেট করা লাউটা আছে সেটা এখানে দিয়ে দেব। আর একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে দেব। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। লাউটা যখন একটু সেদ্ধ হয়ে আসছে তখন আমি লাউটাকে কিন্তু তুলে নিয়েছি। আর একটা ছাঁকনির সাহায্যে আমি এই পানিটাকে ভালোভাবে জড়িয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু পানিটা ভালোভাবে জড়িয়ে নিয়েছি। এবার আবার আমি চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি।
এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। ঘিটাকে আমি একটা পেঁচলা দিয়ে ভালোভাবে চারপাশে মিশিয়ে নেব। তারপর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টে এলাচ, দারচিনি ও একটা তেজপাতা। এবার আমি এই গ্রেট করা লাউটাকে ঘিয়ের মধ্যে একটু হালকাভাবে ভেজে নেব। ভিডিওর মাঝপথে এসে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আমি কিন্তু যাদের ভিডিওগুলাই দেখি সম্পূর্ণ ফুল ওয়াচ করেই দেখি। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা ফুলভাবে দেখে নেবেন। আর এরই মধ্যে কিন্তু আমার যে গ্রেট করা লাউটা আমি সম্পূর্ণভাবে ভেজে নিয়েছি ঘির মধ্যে। আর আবার আমি একটা হাঁড়ি বসিয়ে ওই হাঁড়িতে 1 কেজি পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধটাকে কিন্তু আমি ভালোভাবে জাল করে নেব। আর একটা বাটিতে আমার হাতের মধ্যে যে চামচটা আছে সেই চামচটা দিয়ে 2 চামচ পরিমাণে দুধ নিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে চালের গুঁড়ি। আপনারা চাইলেও এটা স্কিপ করতে পারেন। আর চালের গুঁড়িটা আমি কি করব সেটা অবশ্যই দেখতে পারবেন। একটা সময় কিন্তু আমি যে দুধটা বসিয়েছি ওই দুধটা অনেকটাই জাল করে নিয়েছি, আর দুধটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে গেছে। এবার আমি ওই দুধের মধ্যে দিয়ে দেব গ্রেট করা লাউ, একটু নাড়াচাড়া দিয়ে দেব। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পর কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে আরও ভালোভাবে জাল করে নেব। যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন আমি ওই বাটির মধ্যে যে গুলে রাখা চালের গুঁড়িটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি কিন্তু আগেই আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয়েছিল এই সামান্য একটু চালের গুঁড়ি দিলে পায়েসের ঘনত্বটা একটু ভালো আসবে, আর খেতেও কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে। মিষ্টি জিনিসে কিন্তু লবণ না দিলে এটা টেস্ট ভালো আসে না। আমার কিন্তু মনে ছিল না লবণটা দেওয়ার, তাই আমি সবশেষে লবণটা এখানে দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি আর একটু পরিমাণে নাড়াচাড়া দিয়ে জাল করে নেব। তারপর সবশেষে দিয়ে দেব কয়েকটা কিশমিশ। কিশমিশটা চাইলে আপনারা সবার শেষে যে পরিবেশন করবেন সেই পাত্রেও কিন্তু দিতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি একটা পরিবেশন পাত্রে এটাকে পরিবেশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন পায়েসের যে ঘনত্বটা কতটুকু পরিমাণে এসেছে। আমি একটা চামচ দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি এটা কীরকম ঘনত্ব এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আমার এই লাউয়ের পায়েসটা কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত হয়েছিল। যেহেতু আমি খাবার পর বয়সটা দিয়েছি সেহেতুই বলছি। আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।